ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতাকে বরণ করে নিতে তেহরানের রাস্তায় নেমে এসেছে হাজার হাজার মানুষ। প্রতি মুহূর্তে ইসরায়েল আমেরিকার হামলার ভয়কে তুচ্ছ করে তৈরি হয়েছে বিশাল এক জনসমুদ্র। আমেরিকা ভেবেছিল খামেনিকে মারতে পারলেই ইরানে তাদের ইচ্ছে মতো সরকার গঠন করতে পারবে, কিন্তু আমেরিকার ধারণাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইরানের জনগণ বেছে নিয়েছে তাদের নতুন সর্বোচ্চ নেতা খামেনির ছেলে শিয়া ধর্মগুরু মোস্তাবা খামেনিকে। গত ৯ মার্চ তেহরানের বিখ্যাত ইনকিলাব স্কয়ার যেন এক জনসমুদ্রে পরিণত হয়। হাজার হাজার মানুষ, সেনা সদস্য এবং কট্টরপন্থী সমর্থকেরা রাস্তায় নেমে আসেন। তবে তারা কোনো শোক পালন করতে আসেননি, বরং এসেছেন এক নতুন অধ্যায়ের সূচনা উদযাপন করতে। তারা বাঁধভাঙা উল্লাস করছেন, সমস্বরে স্লোগান দিচ্ছেন এবং হাতে তুলে ধরেছেন সদ্য নিযুক্ত নতুন সর্বোচ্চ নেতা মোস্তাবা খামেনির ছবি। সদ্য নিহত পিতা আয়াতুল্লাহ আলী খামেনির পরিবর্তে ৫৬ বছর বয়সী মোজতাবার এই নিযুক্তিকে তারা দেখছেন প্রতিরোধ, অবিচলতা এবং প্রতিশোধের এক নতুন প্রতীক হিসেবে। যুদ্ধের একেবারে প্রথম দিনেই এক বিধ্বংসী হামলায় নিহত হন ইরানের দীর্ঘকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তার মৃত্যুর পর মধ্যপ্রাচ্যের জটিল ভূ রাজনীতিতে এক বিশাল শূন্যতা তৈরি হবে বলে বিশ্ব নেতারা ধারণা করেছিলেন। কিন্তু সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সোমবার ভোরে শিয়া ধর্মগুরু মোস্তাবা খামেনিকে দেশের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করা হয়। এই দ্রুত সিদ্ধান্ত বিশ্ব সম্প্রদায়কে একটি অত্যন্ত স্পষ্ট বার্তা দেয়। ইরানের কট্টরপন্থীরা এখনো শক্ত হাতে দেশের সম্পূর্ণ নিয়ন্ত্রণ ধরে রেখেছে এবং মধ্যপ্রাচ্যে চলমান এই ভয়াবহ যুদ্ধের দ্রুত কোনো অবসানের সম্ভাবনা আপাতত নেই বললেই চলে।